হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা মোটামুটি আছি, তো ভালো বলবো না, ঘুরে এসেই শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে। তো সেই কারণে আর ভিডিওগুলো তোমাদেরকে ঠিকঠাক দিতেই পারছি না। তো তোমরা তো জানো আমরা ঘুরতে গিয়েছিলাম আর পাঠ করেই দিয়েছিলাম। তো এটা হচ্ছে লাস্ট বাটারফ্লাই পার্ক আর কি। তো এটাই হচ্ছে আমরা ফার্স্ট টাইম। তো প্রথমবার যখন এসেছিলাম এটাতে আমরা ঢুকতে পারিনি, তখন সময় ছিল না, ওই জঙ্গল সাফারি করতে গিয়ে সময় চলে গিয়েছিলো। তো সেভাবে এখানেও খুব তাড়াহুড়ো করে আমরা ছুটে ছুটেই যাচ্ছি, কারণ পার্কের গেটটাই খুঁজে পাচ্ছিলাম না। তো মেন গেটে যেখানে আমরা ঢুকেছিলাম সেখানে জিজ্ঞাসা করলাম, বলছে গেট বন্ধ হয়ে গেছে। তো সেটা না বিশ্বাস করে হেঁটেই যাচ্ছিলাম ওই পথেই। তো তারপরে সিকিউরিটি কিছু জিজ্ঞাসা করলাম যে যাও, নাহলে 5:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে। হাতে 5-7 মিনিট টাইম ছিল। তার মধ্যে মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাইও একটু নিয়ে কোনোভাবে পার্কে ঢুকতে পেরেছি। গেটটাই বন্ধ করতে যাচ্ছিলো আর কি। তো আমরা যে কজনই ছিলাম তাড়াতাড়ি টিকিটগুলো দেখিয়ে ঢুকে গেছি আর কি এর মধ্যে। আর এর মধ্যে এরপরে আর কাউকে ঢোকাবে না। তো যে কজনই ঢুকেছে ওখানে ভেতরে ঘুরতে পারো, 5:30টার পরে বাইরে থেকে আর কাউকে ঢোকাবে না। তো এখানে এরকমই নিয়ম আছে। তো সেইভাবে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়েছি। আর এত হাঁটাহাঁটি হচ্ছে এখানে। আর কোথাও ঘুরতে গেলে তো অবশ্যই হাঁটাহাঁটি করতেই হবে, না হলে তো আর কিছু করার নেই। তো ঢুকে পড়েছি যখন, এবার ঘুরে ঘুরে দেখে নিই। তো চলো। বসে পড়েছে, হেঁটে হেঁটে ক্লান্ত। মামা বাইরে বেরোতে হবে, তবে বাইরে বেরোলে তবে পাবো। দোকানে যাবো তো আমরা, খাবো। এখানে দোকান কই আছে? কই দেখা। তো তোমরা শুনতে পেয়েছো, আমার মেয়ের প্রচুর বায়না। এই পার্কের ভেতরে ঢুকে এবার বলছে বাইরে চলো দোকানে যাওয়া। এর ভেতরে তো তেমন কোনো দোকান নেই। আর এখানে দেখো কত বড় বাটারফ্লাইটা তৈরি করে রেখেছে। আর এই যে দেখো, তোমাদের বললাম না একদম পাহাড়ের উপরে, সত্যিকারে আমরা কতটা উপরে আছি আর নিচে জাস্ট একটু ধার ধরে দেখাচ্ছিলাম। তো ওইদিকে যাওয়া বারণ আছে, ওই ধারগুলো ধরে। তো সেখানে বেশি সময় থাকলাম না, একটুখানি ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম আর কি। আর এরম ভেতরে খুব বড় বড় করে বিভিন্ন কালারের বাটারফ্লাই এঁকে রেখেছে। তো সত্যি খুব ভালো লাগছে। তো সেটা মেন গেট থেকে ঢুকে আমরা এর মধ্যেই ঢুকবো। তো এখানেও বন্ধ করে দিচ্ছিলো, সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছিলো। তো দরজা বন্ধ করে দিচ্ছি আর তোমাদের দাদা বলছে তাড়াতাড়ি আসো। তো আমি ছুটে ছুটে যাচ্ছিলাম ঢোকার জন্যে। তারপরে দরজাটা খুলে আবার ভেতরে ঢুকলাম। তো আমরা তো ফার্স্ট টাইম বুঝতেই পারছিলাম না যে বাটারফ্লাই পার্ক সেটা আবার কী রকম কী আছে। প্রথমে ভাবছিলাম, তোমাদের দাদাভাইকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে বাটারফ্লাই পার্ক নিশ্চয়ই ওখানে অনেক বাটারফ্লাই আছে। তো সত্যি সেটা কথাটা সত্যি হয়ে গেছে। তো এটাই হচ্ছে দরজা বন্ধ করে রাখে। এটাই বাটারফ্লাই পার্কের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটাই। দেখো কত বাটারফ্লাই, আর এখানে সব ছোট ছোট হাঁড়ি করে রেখেছে আর এর মধ্যে থাকে। এত সুন্দর লেগেছে, কি বলবো, মনটা সত্যি ভরে গেছে। অপূর্ব লাগছে এখানে। আর প্রচুর বাটারফ্লাই, কিন্তু বেশিরভাগ একই কালার, ব্ল্যাক কালারের মতো। তো সেই কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। রঙিন হলে অনেকটা বোঝা যেত। আর যেহেতু খুব একটা বেলা নয়, অনেকটা অন্ধকার মতো হয়ে এসছে। তো 5:30টার মধ্যে যদি আমরা ঢুকেছি, আর তার মধ্যে একে মেঘলা ওয়েদার, আর খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বাটারফ্লাই। আর এত এই ভেতরটা চারিদিক ঘেরা, তো একটু কথা বলে এত সাউন্ড হচ্ছে, কথাগুলো না ইকো হয়ে যেন ঘুরে আসছে এরকম। আর এইখানে নিচে দেখো একটা ছোট পোল মতো করে রেখেছে, কত রঙিন মাছ এখানে। আর বাটারফ্লাইগুলো তো হাত দেওয়া বারণ, কোনো টাচ করাই যাবে না, কোনো কিছুতে ফুলে হাত দেওয়া যাবে না, দূর থেকেই দেখতে হবে। আর জাস্ট তোমাদের দেখাচ্ছি কত বাটারফ্লাই উঠছে দেখো। সত্যি খুব ভালো লাগছে। এর ভেতরে এমন কোনো কিছু তেমন কিছু নেই, জাস্ট এইগুলো দেখার জন্য প্রচুর আকর্ষণ আর মানুষ আসে। আর এই দেখো ইচ্ছে হচ্ছিলো তো একটা ধরে নিই, কিন্তু প্রচুর লোক ঘুরছে এখানে, কোনো কিছুতে টাচ করা যাবে না। আর প্রজাপতি তো দূরের কথা, ধরাই যাবে না। আর এদিকে ওদের খাবারও রেখেছে, পাইনাপেল, মৌসুম্বি, ওগুলো সব কেটে রেখেছে, অনেকে বসে খাচ্ছে এবং উড়ে যাচ্ছে এরকম আর কি। সবথেকে ভালো লাগছে ওপরে যে এত ছোট ছোট মাটির যে হাঁড়িগুলো রেখেছে না, ওর মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। আর তারপরে ওখান থেকে ঘুরে চলে আসলাম এই ভিতরে, যেরকম সব কিছু মিউজিয়াম থাকে না, এখানে হচ্ছে বাটারফ্লাই। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির যে বাটারফ্লাইগুলো আর ইনসেক্ট বলো, পতঙ্গ, বিভিন্ন ধরনের মথ আছে, সেগুলো সব দেওয়া আছে, নামও দেওয়া আছে। আর আমি তো তোমাদের এক এক করে অত নাম বলতে পারবো না, কিন্তু ফটো করেছি, ভিডিও করেছি। এগুলো সব প্রজাতি, কোন কোন প্রজাতির বাটারফ্লাই সব লেখা আছে এক এক করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় পড়ছিলাম। তারপরে কিভাবে যে বাটারফ্লাইগুলো তো
হয় সেগুলো মানে আমরা তো বইতে পড়েছি, এখানে সেভাবেই দেওয়া আছে কীভাবে ডিম থেকে যে বেরোয় মানে লার্ভা থেকে, তো সেগুলোই সব কিছু পরপর দেওয়া আছে। আর এখানে এগুলো তো মানে সব তৈরি করে রেখেছে, এগুলো তো দিয়ে নাম দিয়েছে এবার কি কোন প্রজাতির মানে বাটারফ্লাই এগুলো সব কিছু। তো সত্যি খুব ভালো লাগছিলো এই জায়গাটা। আর এখন যেহেতু আমরা অনেকটা পরে এসেছি তো প্রায় সব ফাঁকা হয়ে গেছে, খুব একটা ভিড় ছিল না। আর অনেকে আছে যদি কিছু বুঝতে না পারো ওরা বলে দিচ্ছে মানে কীরকম, তো অনেকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তো এখানে আর মানে মেয়ের জন্যে আমরা আর বেশি সময় দেখতেই পাচ্ছি না। আর তোমাদের দাদাভাই আমি ভিডিও করছি একদিকে, ও বলছে তুমি আসো আমি বেরিয়ে যাচ্ছি, মানে মেয়ে প্রচণ্ড মানে বায়না করছে বাইরেই যাবে মানে ভেতরে থাকবে না। এই দেখো তোমাদের বলছিলাম না ডিম থেকে কীভাবে বেরিয়ে পরপর যে প্রজাপতিটা হয় সেগুলোই সব একে একে দেওয়া আছে। আর এগুলো তো আমরা বইতে পড়েছি, সেগুলোই এখানে সুন্দর করে ছবি করে লিখে সবটাই দিয়ে রেখেছে। খুব বড় জায়গা, অনেকটা সময়, আরও একটু সময় বেশি পেলে ভালো হতো, কারণ সবাইকে বার করে দিচ্ছে, কারণ টাইম ওভার হয়ে আসছে তো বেশি সময় থাকতে দিচ্ছে না এর ভেতরে। তো জাস্ট আমি ঘুরে ঘুরে একটু তোমাদেরকে দেখালাম। আর তো পরে কোনো এক সময় যদি অনেকটা সময় পাই এসে এখানে একটু কাটাবো। তো ওই ভেতরে প্রজাপতি যেখানে উঠছিলো ওই জায়গাটা অনেক সময় থাকতে ইচ্ছে করছিলো, কিন্তু বেশি সময় থাকতেই দিচ্ছে না। আর এখানে দেখো এর ভেতরে একটা প্রজাপতি রেখেছে, এখানে দেখো কত ওই কেন্ন যেগুলো বলে না ওইগুলো সব ভেতরে রেখেছে। আর একদিকে হচ্ছে এখানে একটা বাটারফ্লাই না স্করপিয়ন মানে কাঁকড়া বিছে এগুলো বেঁচে আছে, এগুলোই রেখেছে আর কি। তো সেগুলো আমি আর ভাই ঘুরে ঘুরে দেখছি, আর সবাই বেরিয়ে গেছে, মানে আর যে মানে একটা যে ভাই এসেছিলো সে আর তোমাদের দাদাভাই মানে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। ওই পার্কে দেখেছে যে মানে বাটারফ্লাই পার্কের সাথে বাচ্চাদের খেলার পার্ক আছে, ওইটা দেখার জন্যে ও আর মানে ভেতরেই থাকতে চাইছিল না। তো সেভাবে আমি আর ভাই শেষে বেরিয়ে এলাম। আর এদিকে মেয়ে হচ্ছে খেলছে আর কি, ওই দেখো দূর থেকে তোমাদের দেখতে পাচ্ছ। আমি খুঁজছিলাম তারপরে বলছে যে এইদিকে আছে এসো। এদিকে মেয়েকে একটাই বসিয়ে দিয়েছে আর নিজেও বাচ্চা হয়ে গেছে, দেখো ওর ভেতরে বসে আছে। মেয়ে তো এবার দেখেছো কত খুশি, মানে ওর ওগুলো পছন্দ হচ্ছিল না, ও একটু খেলবে স্লাইড করবে এইগুলো। আর এখান থেকেও একদমই যেতে চাইছে না, যেহেতু অনেকটা পরে আমরা এসেছি, আবার অনেকটা রাস্তা যেতে হবে, পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে। লেখাই আছে এখানে অ্যাডাল্টদের খেলা যাবে না, মানে কোনো দোলনায় বসা যাবে না, সব বড় বড়রা দোলনায় বসেছে। তো আমিও সেই জন্য ইচ্ছে হলো যে আমিও একটু বসে পড়ি। তোমাদের দাদাভাই বলছে না বসতে হবে না। না আমি বলি একটু বসে যাই। তো মানে প্রচুর এত হাঁটাহাঁটি হয়েছে না, মানে একটু বসে পড়তে যে কী শান্তি লাগছে মানে কী বলবো, আর উঠতে ইচ্ছে করছিল না। তো আর এদিকে মেয়ে তো মানে খেলেই যাচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে, সেই কারণে ও পার্কের মানে ভেতরে থাকতে চাইছিল না ওই প্রজাপতি যেখানে দেখছিলাম। আর তো এদিকে মানে যেহেতু বাচ্চাদের মন তো পার্ক থাকলে তো খেলনার জিনিস বা সব কিছু থাকলে তো ওদের মানে কোনো দিকেই মন থাকে না। তো এইগুলো সব মানে যাওয়ার আগে মেয়ের খুব ইচ্ছে এই স্লাইডটা করবে, প্রথমে এসে করে নিয়েছে কিন্তু আবার করবে। ওখান থেকে যেই করতে এসেছে ওখান থেকে কিছুতেই মানে দুজনেই চেষ্টা করছি মানে কিছুতেই বের করে নিয়ে মানে আসতেই পারছিলাম না, প্রচণ্ড কান্নাকাটি। একবার স্লাইড করে নেবে বলছে, আর একবার যেই শেষ হয়ে গেছে বলছে আরও একবার, এই করে করে মেয়েকে জোর করে তোমাদের দাদাভাই কোলে তুলে নিয়ে বেরিয়ে এসছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে না, আমাদের অনেকটা পথ যেতে হবে। আর রাত হয়ে গেলে রাস্তা যেহেতু ফাঁকা রাস্তা বাচ্চা নিয়ে যাব, আর যদি বৃষ্টি চলে আসে আর একদম মানে যে রাস্তাটা যাই তোমরা তো দেখেছো একদম পুরো ফাঁকা রাস্তা, জঙ্গল চারিদিকে, তো মানে রাত হলে খুব অসুবিধে হয় রাস্তাঘাটের। তো সেই জন্যেই তাড়াহুড়ো করছিলাম যে, তো অনেকটা সময় ঘুরেছি তো আর খিদেও পেয়ে গেছে, যেহেতু সকালে বাড়ি থেকে খাবার খেয়ে এসেছিলাম। আর এখানে খুব হালকা করে কিছু টিফিন করেছিলাম, আর তেমন কিছুই খাওয়া হয়নি। তো পার্ক থেকে মানে ফিরে যাওয়ার পথেই দেখলাম এই জায়গাটা কত সুন্দর লাগছে, ছোট্ট একটা লেকের মতো পাহাড় কেটে জায়গাটা করেছে, ঘিরে রেখেছে, আর ওখানে গিয়ে অনেকে সময় পাস করতে পারে, খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছিলো। তো দেখো ওখান থেকে ঘুরে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর যেহেতু অন্ধকার হয়ে এসছে অনেকটা পথ যেতে হবে, তো সত্যি মানে সারা দিনটা সত্যি খুব ভালো কেটেছে, সুন্দরভাবে অনেক মজা করলাম। তো ঠিক আছে চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা।